গাইবান্ধার সাদুল্যপুরে কান্তনগর বিনয়ভূষণ হাই স্কুলে শিক্ষার্থীদের নিকট থেকে রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে কথিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 25 সেপ্টেম্বর বুধবার গাইবান্ধার সাদুল্যপুর উপজেলার কান্তনগরে প্রতিষ্ঠান চলাকালে স্কুল চত্বর থেকে শিক্ষার্থীরা সমবেত হয়ে একটি প্রতিবাদ মিছিল নিয়ে শিক্ষকের বাড়ি ঘেরাও করে। কান্তনগর বিনয়ভূষণ হাই স্কুলের কথিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বক্সির নানা অনিয়মের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও সেশন ফি সহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে। পরে কথিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার বক্সির পরিবারের লোকজন আগামী সোমবারের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে ঘরে ফিরে যান শিক্ষার্থীরা। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে কমিটি সংক্রান্ত জটিলতায় দ্বন্দ্বে জর্জরিত এবং প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে সাময়িক কার্য সম্পাদনের নিয়ম এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানে দুজন শিক্ষক একই পদের দাবি করে আসছেন। এ কারণে এর বিরূপ প্রভাব পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সকল অনিয়ম বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান সচেতন মহল। আজকে ওরা গেছে, আজকে আজকে বিকেল হবে, আজকে হয়তো হবে না। আমি বলি আপনাকে স্যারের পক্ষ থেকে বলতেছেন। কথা বলতেছিলাম। সময়ের মধ্যে সব কমপ্লিট করে দেবে বলে দিচ্ছে। 3 দিন সময়, অর্থাৎ সোমবারের মধ্যে সব কমপ্লিট করে দেবে, সমস্যা সমাধান করে দেবে। এটা বলে যাই, আমার সঙ্গে কথা হচ্ছে। আমিও কথা বলছি। 3 দিন সময় নিচ্ছে। সোমবারের মধ্যে দিচ্ছি আমি অর্ধেক সোমবার, দুটা করা যাবে না। হ্যাঁ, সোমবারের মধ্যে তোমার সমস্যা সমাধান হয়। সোমবারের মধ্যে তোমার টাকা পরিশোধ করিবে, না হলে ওই টাকা দিয়ে স্কুলের উন্নয়ন করবে। টাকা ফেরত দিবে রে মা, বুঝছো? সবাই রাজি আছো নি? শুনছো নি? আচ্ছা, তাহলে এখন সুন্দরভাবে যাও, বাড়ি ঘরে দেখিয়ে চলে যাও। না, আমি তো সবাইকে বললাম তোমরা বাড়িতে বসো। যদি 3 দিন পরে আবার না হয় সোমবারে হলো না, তখন কি হবে? সোমবারে হলো না, তারপরে এইরকম আইনানুগ ব্যবস্থা তো অবশ্যই আছে, সেটাই হবে। ঠিক আছে, এটা ও ধরনের লোক নয়, এটা সমস্যা সমাধান করবে। শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।